আজকে আমরা যে যে টপিকটা ডিসকাশন শুরু করব সেই টপিকটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের কিছু কেমিক্যাল রিয়াকশানের উপরে এনথালপির কি এফেক্ট, মানে এনথালপি চেঞ্জ অফ সাম কমন কেমিক্যাল রিয়াকশান এইটা আজকে আমরা এই টপিকটা ডিসকাশন করব। তো এইটার আন্ডারে প্রথমেই যেটা ইন্টারেস্টিং যে টপিকটা আমরা করব, হুইচ ইজ কল্ড হ্যালোজিনেশন অফ অ্যালকেন। এটাকে যদি আর একটু ভেঙে বলি, হ্যালোজিনেশন না বলে আমরা বলবো অ্যাকচুয়ালি মনোহ্যালোজিনেশন অফ অ্যালকেন। এখন দেখ, উচ্চ মাধ্যমিক থেকে আমরা শিখে এসেছি যে মিথেনকে সূর্যালোকের উপস্থিতিতে যদি ক্লোরিন দিয়ে ট্রিট করা হয় তাহলে ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়া যায়, CH3Cl প্লাস CH2Cl2 প্লাস CHCl3 প্লাস CCl4 এই ধরনের কম্পাউন্ড হতে পারে। তাহলে এই কম্পাউন্ডটাকে ক্লোরোমিথেন, এটাকেই বলবো আমরা মনোহ্যালোজিনেটেড কম্পাউন্ড। তারপরে এটা হচ্ছে ডাইহ্যালোজিনেটেড, তারপরে ট্রাই, তারপরে টেট্রা। আমরা এইভাবে মানে ক্লাসিফিকেশান করতে পারি। তার মানে একটা নর্মাল হ্যালোজেনের মধ্যে একটা নর্মাল অ্যালকেন মলিকুল যদি হ্যালোজিনেশন হতে হয় তাহলে এই যে সূর্যালোকের উপস্থিতিতে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলবো ফটো রেডিয়েশন বা ফটোলাইটিক কন্ডিশানে। তাহলে তার জেনারেল মেকানিজমটা কি হতে পারে? তাহলে যে কোনো অ্যালকেনের হ্যালোজিনেশনের ফটোলাইটিক কন্ডিশানে নর্মাল মেকানিজমটা কি হতে পারে না, নর্মাল মেকানিজমটা দেখ, সেটা অলরেডি নিশ্চয়ই তোরা কেউ জানিস যে X2 মানে একটা হ্যালোজেন মলিকুলকের উপরে যদি লাইট সোর্স H এসে পড়ে তাহলে এই X এই বন্ডটার হোমোলাইটিক ক্লিভেজ হবে, গিয়ে কি তৈরি হবে 2x ডট। এই স্টেপটাকে বলি আমরা ইনিশিয়েশন, মানে স্টেপের একটা রিয়াকশানের শুরু হলো। একটা নর্মাল অ্যালকেনের স্ট্রাকচার যদি লিখি আর এর সঙ্গে এইচের একটা বন্ড আছে, তাহলে এই বন্ডটার উপরে যে X2X ডটটা প্রথম স্টেপে তৈরি হলো সে যদি রিয়াকশান করে তাহলে কি হবে না, এই বন্ডটার হোমোলাইটিক ক্লিভেজ হবে, আর ডট তৈরি হবে, আর এখান থেকে তৈরি হবে HX। এইটা হলো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে স্টেপ 1। তারপরে স্টেপ 2তে কি হবে, যে আর ডটটা তৈরি হলো ও যে X2 আছে ওকে নিয়ে আর এক্স তৈরি করবে প্লাস এক্স ডট তৈরি হবে, এটা হচ্ছে স্টেপ 2। এই যে এক্স ডট এ আবার গো টু চেন রিয়াকশান ইন স্টেপ 1, মানে ও আবার স্টেপ 1-এ চেন রিয়াকশানে করতে যাবে। তাহলে উপরের স্টেপটাকে আমরা কনসিডার করছি না, কারণ দ্যাট ইজ জাস্ট টু স্টার্ট দ্য রিয়াকশান। তাহলে আমাদের এটাই হচ্ছে মেন দুটো স্টেপের রিয়াকশান, যে এক্স ডটটা একটা অ্যালকেনের সিএইচ বন্ডটাকে ব্রেক করালো, করিয়ে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো আর ডট। সেই আর ডটটা X2-র সঙ্গে রিয়াকশান করে অ্যালকিল হ্যালাইড তৈরি করলো এবং এক্স ডট তৈরি করলো। ওই এক্স ডটটা আবার কোথায় যাবে না, ও আবার চেন রিয়াকশানে ফেরত যাবে। তাহলে এখন এই রিয়াকশানের আমরা যদি এনথালপি ক্যালকুলেশন করি স্টেপ হিসাবে, স্টেপ অনুযায়ী স্টেপ 1 আর স্টেপ 2-র এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করতে হবে। কমন এগুলো। স্টেপ 1-এ আমরা বন্ড ব্রেকিং কার হচ্ছে, বন্ড ব্রেকিং বলতে পারি একটা সিএইচ বন্ড ব্রেক করছে, কারণ আরএইচ বন্ড মানে অ্যাকচুয়ালি কে ব্রেক করছে না, সিএইচ বন্ড ব্রেকিং করছে। কোন বন্ডটা তৈরি হচ্ছে, মানে মেকিং হচ্ছে কে না, মেকিং হচ্ছে HX, এই বন্ডটা তৈরি হচ্ছে। স্টেপ 2 ব্রেকিং হচ্ছে কে না XX, মেকিং হচ্ছে কে, মেকিং হচ্ছে CX,
মানে আর এক্স মানে কি অ্যাকচুয়ালি সিএক্স। তাহলে এইটা আমাদের একটা কমন স্ট্র্যাটেজি, আমরা বলতে পারি যে কোনো হ্যালোজিনেশানে মানে হ্যালকেনের মানে যে কোনো অ্যালকেনের যে কোনো মনোহ্যালোজিনেশানের যদি পুরো রিয়াকশানটাকে মানে স্টাডি করি তাহলে তার এনথালপি চেঞ্জ এইটা হচ্ছে, মানে স্টেপ ওয়ানে একটা সিএইচ বন্ড ব্রেক করে একটা এইচএক্স বন্ড তৈরি হয়, আর স্টেপ টুতে একটা এক্সএক্স বন্ড ব্রেক করে আর একটা সিএক্স বন্ড তৈরি হয়। এবারে আমরা জানি বন্ড ব্রেকিং করা মানে এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড, মানে এনার্জি সাপ্লাই করতে হয়, আর বন্ড মেকিং মানে এনার্জি উইল বি রিলিজড। তাহলে এইখানে এই বন্ডটার বন্ড ডিসোসিয়েশনের এনার্জিটাকে আমরা পজিটিভ কোয়ান্টিটি দেবো, আর এই মেকিং যে বন্ডটা হচ্ছে আমরা ওটাকে নেগেটিভ দেবো। তাহলে সব মিলিয়ে আমরা এই স্টেপ ওয়ানের দুটোকে যদি যোগ করে দিই, মানে এইটার পজিটিভ ভ্যালু আর এইটার নেগেটিভ ভ্যালু, এইটার পজিটিভ ভ্যালু এইটার নেগেটিভ ভ্যালু যোগ করে মানে দেখব আলটিমেটলি এইটা পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, কি হচ্ছে আমাদের চেক করতে হবে। সিমিলারলি স্টেপ টুর এই ভ্যালুটা হবে পজিটিভ, এই ভ্যালুটা হবে মানে নেগেটিভ, এই দুটোকে যোগ করেও দেখব যে এইটা পজিটিভ নাকি এটা নেগেটিভ হচ্ছে। তাহলে যদি ভ্যালুটা নেট এই স্টেপ ওয়ানের ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে আমরা একটা কমেন্ট কি করব না স্টেপ ওয়ানটা স্পন্টেনিয়াস বা অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াস কথাটা বলা উচিত নয়, তাহলে আমরা বলবো স্টেপ ওয়ানটা এনথালপিক্যালি ফেভারেবল, স্টেপ ওয়ান ইজ এনথালপিক্যালি ফেভারেবল। আর যদি পজিটিভ হয় তখন কি বলবো স্টেপ ওয়ানটা এনথালপিক্যালি আনফেভারেবল। সিমিলারলি স্টেপ টু এর জন্যও যদি ওটা পজিটিভ নেগেটিভ হয় তার উপরে ডিপেন্ড করে আমরা কি বলতে পারি না ওই স্টেপটা এনথালপিক্যালি ফেভারেবল হবে নাকি এনথালপিক্যালি আনফেভারেবল হবে। তাহলে এইখানে আমরা যদি আমাদের কাছে একটা মোটামুটি বন্ড ডিসোসিয়েশনের এনার্জির ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা দু একটা রিয়াকশানের কথা যদি আমরা বলি যে তাহলে আমাদের কোন স্টেপের কি হবে আমরা একটা দুটো ক্যালকুলেট করে দেখাতে পারি। ধর আমরা যদি ক্লোরিনেশনের কথা বলি, ক্লোরিনেশন অফ মিথেনের মনোক্লোরিনেশন, তাহলে আমরা কি জানি Cl2 ভেঙে কি হবে 2Cl ডট, স্টেপ ওয়ানে কি হবে CH3H এই মিথনের স্ট্রাকচার প্লাস Cl ডট কি হবে CH3 ডট প্লাস HCl, স্টেপ টুতে কি হবে CH3 ডট প্লাস Cl2 মিলিয়ে কি হবে CH3Cl প্লাস Cl ডট। এই আমাদের দুটো স্টেপ আমরা লিখে ফেললাম। স্টেপ ওয়ানে এই সিএইচ বন্ডটাকে ব্রেক করতে হচ্ছে, এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে 416 কিলো জুল পার মোল, এইটা হলো। হাইড্রোজেন ক্লোরাইড এইটার হয় 428 কিলো ক্যালোরি 428 কিলো জুল পার মোল। তাহলে এই বন্ডটা কি হচ্ছে তৈরি হচ্ছে, দিস উইল বি নেগেটিভ 428 কিলো জুল পার মোল। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই নেট আমরা বলতে পারি স্টেপ ওয়ানের হচ্ছে -12 কিলো জুল পার মোল এইটা। তাহলে স্টেপ ওয়ানেরটা কি এলো নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে স্টেপ টু এর কথা দেখ, স্টেপ টু তাহলে Cl বন্ডটা ব্রেক করছে, এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড, এটা হচ্ছে 238 কিলো জুল পার মোল। আর এই CCl বন্ডটা তৈরি হচ্ছে এটা কত -328 কিলো জুল পার মোল। এইটাকে যোগ করলে কি হবে নেট -90 কিলো জুল পার মোল। তাহলে এই ভ্যালুগুলো যদি আমাকে দেওয়া থাকে তাহলে আমরা কি বলতে পারছি, আমরা এইভাবে এনথালপি ক্যালকুলেশন দুটো স্টেপের করে আমরা কি দেখাতে পাচ্ছি না ক্লোরিনেশনটা এনথালপিক্যালি ফেভারেবল। কেন না দুটো স্টেপেরই এনথালপি চেঞ্জ কি এলো নেগেটিভ এলো, রাইট। একটা কোশ্চেন দে এইটার সঙ্গে সঙ্গে আর একটা অল্টারনেট রিয়াকশান মেকানিজমের কথা বলে। অল্টারনেট রিয়াকশান মেকানিজম কি বলে, সেখানে বলে এরকমই
যে এরকমও তো রিয়াকশানটা হতে পারে, মিথেন প্লাস সিএল ডট সমান CH3Cl প্লাস H ডট। এই স্টেপে H ডট প্লাস Cl2 মিলে তৈরি হবে HCl প্লাস Cl ডট। এরকম একটা অল্টারনেট রিয়াকশান মেকানিজম। তাহলে এখানে স্টেপ 1-এ CH বন্ডটা ব্রেক করছে, CCl বন্ডটা তৈরি হচ্ছে, CH বন্ডটা ব্রেক করছে, CCl বন্ডটা তৈরি হচ্ছে। এখানে ClCl বন্ডটা ব্রেক করছে, হাইড্রোজেন ক্লোরাইড বন্ডটা তৈরি হচ্ছে। এখন যদি মানে সমস্ত বন্ডের ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে তোদের এটা কাজ হবে যে এই মেকানিজমের আমি করে দেখিয়ে দিলাম যে দুটো স্টেপেরই এনথালপি চেঞ্জ হচ্ছে নেগেটিভ। তোরা এই মেকানিজমে দুটো স্টেপেরই এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করে তোকে একটা ডিসিশন দিতে হবে তাহলে কোন মেকানিজমটা ট্রু। তাহলে এটাও একটা মেথড যে মানে মেকানিজম এস্টাবলিশ করার, যে এই মেকানিজমটা দেখবি একটা বা দুটো স্টেপের এনথালপি চেঞ্জ অ্যাকচুয়ালি পজিটিভ আসবে। তাহলে তো মানে তোরা এটা করে দেখবি, করলে বুঝতে পারবি যে এই মেকানিজমটা কেন অপারেট করে না, এটা রং, এই মেকানিজমটা রাইট। সেটা ওই এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করলে ওর ভেতরেই উত্তরটা লুকিয়ে আছে। তাহলে এই মেকানিজমটাই ট্রু। তোদের হোম টাস্ক কি হবে? তোদের হোম টাস্ক হবে যে এই মেকানিজমে মিথেনের যেমন আমরা ক্লোরিনেশন করলাম, তাহলে একই রকমভাবে ফ্লুরিনেশন, ব্রোমিনেশন এবং আয়োডিনেশন রিয়াকশানটা করে তোরা মানে দেখবি যে প্রত্যেকটা রিয়াকশানের ক্ষেত্রে স্টেপ 1 এবং স্টেপ 2-র এনথালপি চেঞ্জ কি আসছে, সেইটা তোদের কাজ কি না ক্যালকুলেট করে দেখা। বেশ, তাহলে এইটা কি গেল না, এইটা গেল একটা ব্রিফ আইডিয়া অ্যাবাউট যে মানে হ্যালোজিনেশন অফ অ্যালকেন। নেক্সট যে রিয়াকশানটা আমরা স্টাডি করব সেই রিয়াকশানটা হচ্ছে HX অ্যাডিশন টু অ্যালকিন, HX অ্যাডিশন টু অ্যালকিন। এবং এটা H নিউ কন্ডিশনের, কারণ সামনের সেমিস্টারে তোরা পড়বি অ্যালকিনে HX অ্যাডিশনের দুটো মেকানিজম হয়, একটা হয় গিয়ে তোর ক্যাটায়নিক পাথওয়েতে আর একটা হয় ফ্রি রেডিক্যাল পাথওয়েতে। ফ্রি রেডিক্যাল পাথওয়ে দিয়ে মানে H নিউ দিয়ে যাবে, তাহলে এই কন্ডিশনে। এখন এইটা অ্যালকিনে কে যোগ হবে? HX, একটা অ্যালকিনের স্ট্রাকচার, এখানে যোগ হবে HX। কি হলে হবে না একটা কার্বনে জুড়বে X, অন্যটা জুড়বে H। কোনটায় কি জুড়বে সেটা পরের সেমিস্টারে, এখনকার কথা নয়। আমরা এখন মেকানিজম নিয়ে কনসার্নড। তাহলে এই রিয়াকশানের মেকানিজম কি হবে না HX হাইড্রোজেন হ্যালাইড, এটা H নিউ ফটো রেডিয়েশনের প্রেজেন্সে ভেঙে কি হবে, প্রথমে H ডট প্লাস X ডট, H ডট প্লাস X ডট। এবারে স্টেপ 1, স্টেপ 1-এ কি হবে না একটা C ডবল বন্ড C নেট স্ট্রাকচার প্লাস X ডট, C ডবল বন্ড C প্লাস X ডট। কি হবে CC, এখানে X জোড় মানে এই পাই বন্ডটা ভাঙলো, এই কার্বনটা ডট, এই কার্বনটা ডট, একটা ডটের সাথে X ডটটা জুড়লো, ফলে কি হলো CX, এইটা কি হলো ডট। এবারে স্টেপ 2, স্টেপ 2-তে কি হবে না এখানে X জুড়েছে, এই C ডট আছে, প্লাস এবারে কে জুড়বে HX, এইখান থেকে এই C এর সাথে কে জুড়বে না এবারে এখানে X ছিল, এখানে H জুড়লো, প্লাস কি তৈরি হবে X ডট। This X dot will go for chain reaction, a chain reaction এ যাবে। তাহলে সিমিলারলি আমরা এই রিয়াকশানটাকে যদি বলি প্রথমটার ক্ষেত্রে, এটাকে একটু অন্যরকমভাবে যদি আমরা চিন্তা করি যে এইখানটাতে স্টেপ 1-এ ব্রেকিং হচ্ছে কে, স্টেপ 1-এ ব্রেকিং হচ্ছে C ডবল বন্ড C, মেকিং কে হচ্ছে মানে তুই এই দুটো বন্ডকে একসাথে ভাঙ, মানে C ডবল বন্ড C পুরো বন্ডটা যেন তোর ভেঙে গেছে। স্টেপ 1-এ
মেকিং হচ্ছে কে কে আমার তৈরি হচ্ছে বলতে পারি সি সিঙ্গেল বন্ড সি তৈরি হচ্ছে, আর কে তৈরি হচ্ছে সি এক্স, সি সিঙ্গেল বন্ড সি, আর কি তৈরি হচ্ছে সি এক্স। স্টেপ 2তে আয়, ব্রেকিং কে হচ্ছে না, ব্রেকিং বলতে পারি এইচ এক্স এই বন্ডটা ব্রেক করছে, আর মেকিং কে হচ্ছে না, মেকিং হচ্ছে সি এইচ এই বন্ডটা মেকিং হচ্ছে, সি এইচ এই বন্ডটা মেকিং হচ্ছে। এখন আমাদের এইগুলো যদি ভ্যালুগুলো যদি আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেট করা উচিত যে প্রত্যেক স্টেপের এনথালপি চেঞ্জটা কি হতে পারে, ইচ অ্যান্ড এভরি স্টেপের এনথালপি চেঞ্জটা কি হতে পারে। আমরা যদি ধরি এটাকে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাডিশন HBr এর কেসটা মানে ধরি, তাহলে সেখানে স্টেপ 1-এ সি ডবল বন্ড সি ব্রেকিংয়ের জন্য আসছে কত প্লাস 610, সবই হচ্ছে কিলোজুল পার মোল, ওটা আর আমরা যে মানে লিখছি না, ব্রেকিং। এবারে মেকিংয়ের জন্য সি সিঙ্গেল বন্ড সি, মেকিংটা হচ্ছে গিয়ে নেগেটিভ 347, আর কে হচ্ছে সি বিআর হচ্ছে 286, এইগুলোকে সরি তাহলে এটা তৈরি হচ্ছে মানে তোর মাইনাস, এইগুলোকে যদি আমরা যোগ করে দেই কত হয় -23 কিলোজুল পার মোল। তাহলে হাইড্রোজেন ব্রোমাইডের ফ্রি রেডিক্যাল মেকানিজমে প্রথম স্টেপটা কি এলো -23, মানে ইট ইজ এনথালপিক্যালি ফেভারেবল। এবারে স্টেপ 2-এরটা ক্যালকুলেট করা যাক। স্টেপ 2-এ কে হয়েছে না HBr বন্ডটা ব্রেক করেছে, তাহলে কত এটার জন্য +364, এগুলো ভ্যালু কিন্তু দেওয়া থাকতে হবে, কোনোটাই কিন্তু মুখস্থ নয়। আর কে তৈরি হচ্ছে CH, তাহলে এটা হচ্ছে CBr আর CH কত তৈরি হবে 416, তাহলে এটা হবে গিয়ে তো নেগেটিভ ভ্যালু, এটাকে করলে কত আসছে -52 কিলোজুল পার মোল। এইটা এলো। এখানে দুটো কথা আমাদের একটু ডিসকাশন করতে হবে। কি প্রথমটা দেখ, একটা অ্যালকিনে হাইড্রোজেন ব্রোমাইড যখন আমরা যোগ করছি, যোগ করার সময় কি দেখতে পাচ্ছি, স্টেপ 1টাও এনথালপিক্যালি ফেভারেবল, স্টেপ 2টাও এনথালপিক্যালি ফেভারেবল, তার মানে এই টোটাল রিয়াকশানটা এনথালপিক্যালি ফেভারেবল। এখন উচ্চ মাধ্যমিকে একটা কোশ্চেন আসতো যে এই যে অ্যালকিনে HX অ্যাড করা, অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইডের অ্যাড করা ফটোলাইটিক কন্ডিশানে এইটাকে বলতো অ্যান্টি মার্কনিকভস রুল, মানে পারক্সাইডের প্রেজেন্সে যেটা, বা বলতো পারক্সাইড এফেক্ট, মানে সেখানে গিয়ে ধরো হাইড্রোজেন পারক্সাইডের প্রেজেন্সে, তার মানে বেসিক্যালি কি পারক্সাইড দেওয়া মানে রিয়াকশানটা ফটোকেমিক্যালি হবে, ফ্রি রেডিক্যাল পাথওয়ে দিয়ে যাবে। তাহলে এই পাথওয়েতে আমরা সেখানে কি কোশ্চেন থাকতো না অ্যান্টি মার্কনিকভস রুল, বা যেটাকে বলা হয়, আচ্ছা বেশ, সেখানে কোশ্চেনটা হতো যে অ্যান্টি মার্কনিকভস রুলে শুধুমাত্র হাইড্রোজেন মানে ব্রোমাইডটি রিয়াকশান করে, বা কোশ্চেনটা এরকম থাকতো যে মানে কেন শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডই পারক্সাইড এফেক্ট দেখায়, এরকম একটা কোশ্চেন ছিল। সেখানে তোদের হোমওয়ার্ক কি না, আমি এই হাইড্রোজেন ব্রোমাইডের স্টেপটার মেকানিজমটা করে দুটো স্টেপের এনথালপি চেঞ্জ দেখালাম, কি আসবে গিয়ে তো নেগেটিভ। তোরা যদি এই মেকানিজমটাকে ফলো করে বাকি হাইড্রোজেন হ্যালাইডের গুলোকে যে তোরা স্টাডি করিস, মানে HF HCl HI, তোরা দেখতে পাবি সেখানে আইদার দুটো স্টেপেরই এনথালপি চেঞ্জ পজিটিভ আসছে, বা কোনো একটা স্টেপের এনথালপি চেঞ্জ পজিটিভ আসছে। তার ফলেই কি না রিয়াকশানগুলোর হয় একটা স্টেপ বা দুটো স্টেপই এনথালপিক্যালি ফেভারেবল হচ্ছে না, সেই জন্য ওই রিয়াকশানগুলো হয় না অ্যাকচুয়ালি। শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের কেন হয় না ওই দুটো স্টেপেরই এনথালপি চেঞ্জ নেগেটিভ। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি একটা না, 2 নম্বর একটা পয়েন্ট আসছে যে এটা বহু লোকের কোশ্চেন হয় যে মেকানিজমটা এইরকমই কেন,
মানে এই যে প্রথম স্টেপে এইচ এক্স ভেঙে এইচ ডট তৈরি হলো প্লাস এক্স ডট হলো তৈরি, তারপরে অ্যালকিনের সঙ্গে এক্স ডটটা জুড়ে গেল। তাহলে অল্টারনেট মেকানিজম কি হতে পারে না সি ডবল বন্ড সি, এখানে প্রথম স্টেপে কে জুড়ছিল এক্স ডট, তা না হয়ে প্রথম স্টেপে কে জুড়তে পারে না হাইড্রোজেন ডট, কি হবে না যদি জুড়ে এই ডট এখানে এইচ এইটা আসতে পারে। এটা স্টেপ 1। স্টেপ 2তে কি হতে পারে না ওই মলিকুলটা যেটা প্রথম স্টেপে তৈরি হলো ডট, এটা এইচ, এটা এইচ বিআরের সাথে রিয়াকশান করে এইটা সি বিআর, এই এইচ প্লাস কি তৈরি হবে এইচ ডট, মানে এ তখন এখান থেকে বিআরকে নিল এইচ ডট। মানে এই মেকানিজমটা নয় কেন, এইটা কেন, এটাও তোদের কাজ। তোরা কি করবি না তোরা এই মেকানিজমটাকে মানে ধরে দুটো স্টেপেরই এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করবি। এখানে কি হবে সি ডবল বন্ড সিকে ব্রেক করাবি, সি সিঙ্গেল বন্ড সি তৈরি হবে, সিএইচটা তৈরি হবে, এইটা করবি। আর এই স্টেপে এইচ বিআরকে ব্রেক করাবি, সি বিআরকে তৈরি করাবি, করে দেখবি যে দুটো স্টেপই এই এনথালপিটা নেগেটিভ হচ্ছে কি হচ্ছে না। এইটার এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করলেই ওই অ্যান্সারটা আশা করছি তোরা পেয়ে যাবে। বেশ, তাহলে এইটা আশা করছি গেল একটা শর্ট ওভারভিউ অফ দুটো রিয়াকশানের কথা আমরা স্টাডি করলাম, দুটোই ফ্রি রেডিক্যাল মেকানিজমে। একটা হচ্ছে গিয়ে তোর অ্যালকেনের হ্যালোজিনেশন, অন্য একটা হচ্ছে অ্যালকিনে এইচ এক্সের অ্যাডিশান, অ্যালকিনে এইচ এক্সের অ্যাডিশান। নেক্সট যে রিয়াকশানটা আমরা স্টাডি করব সেইটা হচ্ছে যে কার্বনিলে সি ডবল বন্ড ওতে এইচ জেডের অ্যাডিশান, এই জেড অ্যাডিশান টু দ্য কার্বনিল। এই জেড অ্যাড হবে কোথায় না এটা কার্বনিল কম্পাউন্ডে। এই জেড এই মলিকুলটার নেচার কি না এখান থেকে সহজে এইচ প্লাস হতে পারে, আর কি বেরোতে পারে জেড মাইনাস বেরোতে পারে, মানে একটা প্রোটন লিবারেট করতে পারে আর একটা জেড মাইনাস বেরোতে পারে। কীরকম টাইপের মলিকুল না এটা হতে পারে এইচ ও এইচ, তাহলে এখানে এইচ প্লাস আর ও এইচ মাইনাস, এইচ সিএল এইচ সিএন, এই তিনটেকে নিয়েই আমরা স্টাডি করব, এই তিন ধরনের মলিকুল। তাহলে এইটা যদি কার্বনিলে যোগ হয় রিয়াকশানটা কি হবে না প্রোটনটা প্রথমে অক্সিজেনের লোন পেয়ারটা প্রথমে এই প্রোটনটাকে নিয়ে নেবে, কি হবে নিলে OH, অক্সিজেনের মাথাতে কি আসবে প্লাস চার্জ। এবারে কে হবে জেড, এই নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, এইটা খুলে যাবে, তাহলে কি হবে এটা হবে OH, এটা হবে সি এর সঙ্গে জেড, এইটা আলটিমেটলি প্রোডাক্ট। তাহলে কার্বনিলে এই জেড যদি যোগ হয় এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এখন এই রিয়াকশানটার যদি এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করি তার মানে আমাকে কি 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 দেখতে হবে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং। তাহলে বন্ড ব্রেকিং বন্ড মেকিং যদি আমি দেখি, বন্ড ব্রেকিং কে হবে সি ডবল বন্ড ও, আর কে ব্রেক করছে এই জেড। এবারে মেকিংয়ের কথাতে আয়, মেকিংয়ে কি কি তৈরি হচ্ছে সি সিঙ্গেল বন্ডেড ও, এই বন্ডটা তৈরি হচ্ছে, ও এইচ এই বন্ডটা তৈরি হচ্ছে, আর কি সি জেড এই বন্ডটা মানে তৈরি হচ্ছে। তাহলে এইগুলো ব্রেক করলো, এইগুলো তৈরি হলো, তাহলে ব্রেকিংয়ের জন্য ভ্যালুগুলো কি আসবে পজিটিভ, আর মেকিংয়ের জন্য কি আসবে এই ভ্যালুগুলো নেগেটিভ। তাহলে এইটা যদি রিয়াকশানের স্কিম হয় তাহলে আমরা ডিফারেন্ট টাইপের এই যে এই জেডের কথা বললাম, তাহলে এদের ক্ষেত্রে নিয়ে যদি কেস স্টাডি করি যে কোন ক্ষেত্রে
কি কি হতে পারে, মানে কোন ক্ষেত্রে ভ্যালুগুলো কীরকম কি আসতে পারে যদি একটু স্টাডি করি তাহলে আমরা কি দেখতে পাবো একটু খেয়াল করি। মুছে দিলাম। তাহলে প্রথমে আয় মনে কর আমরা জল জুড়ব ওয়াটার, তাহলে HOH এই তো হবে। তাহলে কার্বনিল কম্পাউন্ড আছে, জল জোড়া হচ্ছে, কি পাওয়া যাবে, এটা হবে OH, এটা OH, মানে এটাই হচ্ছে জেড, এইটা হলো। তাহলে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং, তাহলে বন্ড ব্রেকিং কে সি ডবল বন্ড ও আর কে এইচ এর সাথে ও, মানে এই যে এই জেড, যেটা এই জেড, এটা ব্র্যাকেটে লিখে রাখ এই জেড, এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই। প্লাস 694.5 কিলোজুল পার মোল, এইটার ভ্যালু হবে OH এর প্লাস 464.4 কিলোজুল পার মোল, এইটাকে যোগ করলে পাবি 1158.9 কিলোজুল পার মোল, এইটা পাওয়া গেল বন্ড ব্রেকিং। মেকিং এর ক্ষেত্রে বন্ড মেকিং এর ক্ষেত্রে তাহলে কি হবে, কি সি সিঙ্গেল বন্ডেড ও, তার ভ্যালুটা -334.7 কিলোজুল পার মোল, এই ভ্যালুগুলো সমস্ত কিন্তু দেওয়া থাকবে। CO OH কত, -464.4 কিলোজুল পার মোল। আর কে তৈরি হয়েছে CO, এই যে CZ হয় না, তার মানে কি, এটা CO মানে এটাকে লিখবি CZ, সেইটার কত, সেটা হচ্ছে -334.7 কিলোজুল পার মোল, এইটাকে যোগ করলে কি হয় -1133.8 কিলোজুল পার মোল। এবারে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং, তাহলে 1158.9 -1138.8, কারণ এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে এইটাকে যোগ করলে কি পাচ্ছি, +25.1 কিলোজুল পার মোল। তাহলে এনথালপি চেঞ্জটা কি এলো, এনথালপি চেঞ্জটা এলো পজিটিভ ভ্যালু, এনথালপি চেঞ্জটা এলো পজিটিভ ভ্যালু, তার মানে আমরা বলতে পারি এই রিয়াকশানের ইকুইলিব্রিয়ামটা ডান দিকে যাবে না, বা বলতে কি পারি না এই মলিকুলটার নাম জানতে হবে, এটা কার্বনিল, এই যে সি থেকে OH, এটাকে বলা হবে জেম ডাইঅল। তাহলে বলতে পারি কার্বনিলে, এই স্টেটমেন্টটা এখন আমরা দিতে পারবো, কার্বনিলে ওয়াটার অ্যাডিশন এনথালপিক্যালি আনফেভারেবল হলো। এবারে তোদের জন্য টাস্ক কি দেওয়া হবে না, পরীক্ষাতে কোশ্চেন এরকমই যদি করে যে কার্বনিলে জল জোড়া, কার্বনিলে হাইড্রোজেন ক্লোরাইড জোড়া, আর কার্বনিলে হাইড্রোজেন সায়ানাইড জোড়া, কোনটা মোর ফেভারেবল কোনটা লিস্ট ফেভারেবল। তাহলে জল জুড়লে কি হয়, এক্ষুনি দেখলাম OH, মানে এটা হচ্ছে জেম ডাইঅল। হাইড্রোজেন ক্লোরাইড জুড়লে কি হবে, সেম এটা OH, এটা কি হবে Cl, এইটাকে বলা হবে ক্লোরোহাইড্রিন, এই কম্পাউন্ড নাম ক্লোরোহাইড্রিন ClOH। আর হাইড্রোজেন সায়ানাইড জুড়লে কি হবে, এটা CN, এটা OH, এর নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। এই তিন ধরনেরকে যদি রিলেটিভ কম্পেয়ার করতে হয় তাহলে তিনটারই নেট এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করতে হবে। তাহলে এইটা করলাম, এখানে কি হবে, সি ডবল বন্ড ওটা ব্রেক করবে, হাইড্রোজেন ক্লোরাইডটা ব্রেক করবে, কে তৈরি হবে COOH আর CCl, এটা ভ্যালুগুলো দেওয়া থাকবে, করবি, বা যে পিডিএফটা পাঠাবো সেখানে ভ্যালুগুলো দেওয়া আছে, ক্যালকুলেট করবি। হাইড্রোজেন সায়ানাইড ঠিক সিমিলারলি
সি ডবল বন্ড ও ব্রেক করবে, হাইড্রোজেন সায়ানাইডের HCN বন্ডটা ব্রেক করবে, কি তৈরি হবে COOH আর CCN মানে সিসি, এইগুলো তৈরি হবে। এই ভ্যালুগুলো থেকে কি পাবি না এই রিয়াকশানের নেট এনথালপি চেঞ্জ, এইটা থেকে কম্পেয়ার করা যাবে কি না কোনটা ম্যাক্সিমাম এনথালপিক্যালি ফেভারেবল আর কোনটা লিস্ট এনথালপিক্যালি ফেভারেবল। ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি, তোরা করে দেখবি। জল জুড়লে এই ভ্যালুটা কত বলছিলাম, +25.1 কিলোজুল পার মোল। হাইড্রোজেন ক্লোরাইড জুড়লে আসছে -4.2 কিলোজুল পার মোল। হাইড্রোজেন সায়ানাইড জুড়লে হয় -33.7 কিলোজুল পার মোল। তাহলে এইখান থেকে কি দেখতে পাচ্ছি, সব থেকে ফেভারেবল কোনটা না হাইড্রোজেন সায়ানাইডের অ্যাডিশান, HCN এডিশান। আর কোনটা সব থেকে লিস্ট ফেভারেবল না জল জোড়া। তাহলে এইটা যা যা বললাম এইগুলো করে পাঠাবি।